হচ্ছে নিজে থেকে রিভাইজ দিতে একটু সমস্যা হইতো। তো আমি করছি কি যে ইউটিউবে তো অনেক ক্লাস আছে, তো আমি ক্লাস দেখা শুরু করছি। যে আমি একটা কাজ করতাম যে যত ক্লাস দেখি সব নোট করতাম, ঠিক আছে? কারণ দেখা যায় মনে তো থাকে না, মানে আবার তো রিভাইজ দিতে হয়। তো অনেকে থাকে যে স্ক্রিনশট তুলে রাখে, পিডিএফ বানায় নেয়, বা অনেকে থাকে যে না নোট করব না, ক্লাস দেখছি তাতেই হবে, ঠিক আছে? তা আমার ক্ষেত্রে হয়তো কি যে আমি নোট করে রাখতাম যাতে হইতেছে একবার হইলেও চোখের সামনে আনা যায়, ঠিক আছে? তো আমার কথাটা হইতেছে যে তোমার প্রি টেস্ট যদি থাকে, তুমি হচ্ছে প্রি টেস্টে ফোকাস দাও, কিন্তু তোমার একটা প্ল্যান থাকা উচিত যে এটা শেষ হইলে যেন আমি ব্যাক করতে পারি, ঠিক আছে? তোমার কোন জায়গায় ল্যাকিং আছে, কোন কোন চ্যাপ্টার হয় নাই, এটা বুঝতে হবে, বুঝছো? দেন ওই অনুযায়ী প্ল্যান করবা যে এই চ্যাপ্টারটা কোথায় শেষ করছে, ঠিক আছে? হতে পারে তুমি একটা অনলাইন কোর্সে আসো, সেখানে রেকর্ডেড ক্লাস থাকতে পারে, বা লাইভ ক্লাসের রেকর্ডিং থাকতে পারে, সেটা দেখতে পারো। বা এই যে আমি যেটা করছি, ইউটিউবে সার্চ দিছি, দেখি যে ভিডিও, এখন অনেক স্টুডেন্ট থাকে কি তারা জিজ্ঞেস করে যে ভাইয়া মানে কার ভিডিও ভালো, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে দেখা গেছে আমি কিন্তু র্যান্ডমলি শুরু করছিলাম, আমি জানতাম না যে এই ভিডিওটা ভালো না খারাপ, ঠিক আছে? সো র্যান্ডমলি দেখে কিছুটা দেখলে তুমি নিজেই বুঝবা যে এই পড়াটা আমি বুঝতে পারতেছি, ঠিক আছে? অনেকের স্টাইলও থাকে, একজনে দেখা যায় হ্যাঁ, যে খুব স্টাইলও ডিপতে থাকে। পড়তে ভালো লাগে তাইলে মনে থাকে, হ্যাঁ, হ্যাঁ, অনেক যে খালি সূত্র দেখে ম্যাথ করাইলে তাইলে মনে তাইলে থাকে। ভালো থাকে, হ্যাঁ। এটা স্টাইলের উপরেও